আজ 6 ডিসেম্বর। আজ নর্থ সিকিম যেতে যেতে তোমাদের সঙ্গে নর্থ সিকিমের রাস্তার ভিউ এবং কিছু ইউটিউবের কমেন্ট আজ তোমাদের সাথে শেয়ার করব, বা সেই সমস্ত কমেন্টের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রদীপ পাল কমেন্ট করেছে, দাদা তুমি কি নর্থ সিকিম কবে গিয়েছিলে? দেখো বন্ধু, আমি কিন্তু থাকি ওয়েস্ট বেঙ্গলে। নর্থ সিকিম বা সিকিম বা দার্জিলিং আমাদের প্রচুর এজেন্ট আছে। তারা আমাদেরকে প্রতিদিন বা প্রতিনিয়ত ভিডিও পাঠায় ডেট দিয়ে দিয়ে, এবং সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে পোস্ট করি। উজ্জ্বল লিখেছে, দাদা সাংলাফু চো লেক কি এখন যাওয়া যাচ্ছে? সাংলাফু চোখ লেক কিন্তু এখন যাওয়া যাচ্ছে। সাংলাফু চো লেক পর্যটকদের জন্য কিন্তু খোলা আছে। মলয় কমেন্ট করছে, দাদা টু হুইলারে কি এখন পারমিশন দিচ্ছে? হ্যাঁ বন্ধু, টু হুইলারে কিন্তু পারমিশন দিচ্ছে। অনলাইনে তুমি যদি পারমিশন করাতে পারো, অবশ্যই তুমি কিন্তু নর্থ সিকিমের পারমিশন পাবে। ভুবন কমেন্ট করছে, দাদা ফেব্রুয়ারি মাসে কি সব জায়গায় ঘুরতে পারবো? দেখো বন্ধু, ফেব্রুয়ারি মাসে কিন্তু সিকিমের সব জায়গায় ঘুরতে পারবে, তবে কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় অতিরিক্ত তুষারপাত হয়, যেমন তোমায় বলে রাখি নাথুলা পাসের উপর দিয়ে কিন্তু তুষারপাতের জন্য কোনো দিন কিন্তু পারমিশন দেয় না। সেক্ষেত্রে ছাঙ্গু লেক অবধি কিন্তু যেতে দেয়। এমনও দিন গেছে ছাঙ্গু লেকেরও পারমিশন পাওয়া যায় না। যখন রাস্তায় অতিরিক্ত তুষারপাত হয় তখন কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়। সেরকমও যদি গুরুদমাল লেক 10 তারিখে খুলেও যাও, তারপর যদি অতিরিক্ত তুষারপাত হয়, সেক্ষেত্রে গুরুদমাল লেকের রাস্তাও কিন্তু বন্ধ থাকতে পারে। বিশেষ করে আমরা জানি প্রতি বছরই কিন্তু বিশেষ করে এপ্রিল মাসের প্রথম দিক করে কিন্তু গুরুদমাল লেক পর্যটকদের জন্য খোলে। রোহিত দাস কমেন্ট করেছে, দাদা ফেব্রুয়ারিতে কি নর্থ সিকিমের সব জায়গা ঘোরা যাবে? দেখো ফেব্রুয়ারি তোমাদেরকে আগের কমেন্টেই বললাম যে ফেব্রুয়ারি সব জায়গা হয়তো যেতে পারবে। বিশেষ করে আমি বলবো লাচেন, লাচুং, ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও, এই রাস্তাগুলো মোটামুটি খোলা থাকে। তবে কোনো দিন কিন্তু 0 পয়েন্টের রাস্তাও কিন্তু কখনো কখনো অতিরিক্ত তুষারপাতের জন্য বন্ধ হয়। সেক্ষেত্রে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ হতেই পারে, সেটা অতিরিক্ত তুষারপাতের জন্য কিন্তু রাস্তা বন্ধ হতেও পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু মেনে নিতে হবে। পরিমল বিশ্বাস কমেন্ট করেছে, জানুয়ারির 31 তারিখে 0 পয়েন্ট কি যাওয়া যাবে? 0 পয়েন্ট যাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা হাতে একটা দিন এক্সট্রা ট্যুর প্ল্যান করবে, কারণ যদি অতিরিক্ত তুষারপাতের জন্য রাস্তা বন্ধ হয়, সেক্ষেত্রে তোমরা আর একটা দিন যেন ঘুরে আসতে পারো। তোমাদের যেন লাচুং থেকে যেন ডেটা নষ্ট না হয়, কারণ লাচুং থেকে ঘুরে আসলে কিন্তু মন খারাপ হয়ে যাবে। বেশিরভাগ সাবস্ক্রাইবার বন্ধু বা বেশিরভাগ বন্ধুদের কমেন্ট কিন্তু গুরুদম্মাল লেকের পারমিশন দেওয়া হবে কিনা। দেখো বাইকে তো যেটা বলে রাখি, বাইকে পারমিশন দেওয়া হবে সেটা 10 তারিখের পর, যতক্ষণ না সরকারি নোটিশ পাওয়া যাচ্ছে কোন কোন জায়গা পারমিশন দিচ্ছে এটা বলা মুশকিল। তবে লাচেন 10 তারিখে খোলার কথা আছে, এবং লাচেন খুললে আশা করি গুরুদম্মাল লেকেরও পারমিশন পাওয়া যাবে। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেই দিনই আপডেট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু বুঝতে পারবে। রোহিণী পাল কমেন্ট করেছে, দাদা নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ কত? দেখো নর্থ সিকিমের বিভিন্ন এজেন্সি বিভিন্ন ট্যুর প্যাকেজ করে থাকে। দেখো হোটেল তারতম্য বা গাড়ির বিশেষে নর্থ সিকিমের ভাড়া বা ট্যুর প্যাকেজের কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হয়। তুমি কী ধরনের হোটেল, তুমি কী ধরনের গাড়ি নেবে, সেক্ষেত্রে কিন্তু ভাড়া থেকে আরম্ভ করে হোটেল, ট্যুর প্যাকেজ সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হতে থাকে। তো আজকে এক রেট, কালকে আরেক রেট, পরশু আরেক রেট কিন্তু চেঞ্জ হতে থাকে। দেখো সেটা নির্ভর করে তুমি কী ধরনের প্যাকেজ চাইছো বা তুমি কত টাকা বাজেটের মধ্যে প্যাকেজ চাইছো, এটার উপর কিন্তু নির্ভর করে। তবে রেট কখনো কখনো, দেখো এখন যেহেতু একটা মানুষ হঠাৎ যেহেতু নর্থ সিকিম খুলেছে, মানুষের ভিড় রয়েছে, সেক্ষেত্রে একটু রেটটা বেশি। তবে খুব একটা যে বেশি আমি বলবো না, সারা বছর কিন্তু এরকমই রেট থাকে, এটাকে বেশি বলা চলবে না। কারণ তোমরা ভালো করে জানো যেহেতু এখন নর্থ সিকিমের রাস্তায় টাইমিং করেছে, রাস্তা খারাপ, সেক্ষেত্রে কিন্তু আগের থেকে ড্রাইভারদের কিন্তু যাতায়াতের খরচা কিন্তু আগের থেকে বেড়েছে। কিছুটা রাস্তা ঘুরপথে যেতে হচ্ছে, রাস্তা খারাপ, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু মানিয়ে নিতে হচ্ছে, বা সবাইকেই কিন্তু এগুলো মানিয়ে নিতে হবে। আর বাইকার বন্ধুদেরকে বলে রাখি, তোমরা হয়তো জাস্ট হোটেল তোমরা তোমাদের মনের মতো পছন্দ করে বুক করতে পারো, বা নর্থ সিকিমে এসেও বুক করতে পারো। তবে চেষ্টা করবে বুক করে যাওয়াটাই ভালো।
কারণ অনেক হোটেল বা হোমস্টে কিন্তু সবগুলো কিন্তু খোলেনি, যেগুলো খোলা আছে সেগুলো কিন্তু পর্যটক থাকছে। তো তোমরা একটু খবর নিয়ে বুক করে যেতে পারো নর্থ সিকিম, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। সায়ন্তিকা কমেন্ট করছে, দাদা ডিসেম্বর মাসে গ্যাংটকে কি তুষারপাত হয়? দেখো ডিসেম্বর মাসে গ্যাংটকে তুষারপাত খুব রেয়ার, সেক্ষেত্রে গ্যাংটকে তুমি তুষারপাত পাবে না। বাকি তুমি যদি গ্যাংটক সাইট সিন করো বা ইস্ট সিকিম করো সেক্ষেত্রে তুমি হয়তো বরফ দেখতে পারো, তবে গ্যাংটকে স্নোফল হয়। তবে সেক্ষেত্রে এবছর কিন্তু এখনও কিন্তু তুষারপাত গ্যাংটক শহরে কিন্তু শুরু হয়নি। যেটুকু তুষারপাত হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস বা সিল্ক রুটে, সেটাও রেয়ার। প্রতিদিন কিন্তু কন্টিনিউ এখনও স্নোফল কিন্তু স্টার্ট হয়নি। সুবীর পাল কমেন্ট করছে, দাদা শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে কত সময় লাগছে বা কিভাবে যাব? দেখো গ্যাংটক থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক কিন্তু শেয়ার গাড়ি বা বাস চলে। তো সেক্ষেত্রে তুমি শেয়ার গাড়ি বা পার্সোনাল গাড়ি বা বাসেও করে কিন্তু তুমি যেতে পারো। দু ধরনের অপশন কিন্তু এখানে খোলা আছে পর্যটনের জন্য। NH ট্রেনের রাস্তা এখন ভালো, খুব একটা জাম NH ট্রেনের উপর নেই। তবে খুব তাড়াতাড়ি কিন্তু সিকিমে কিন্তু হয়তো আমরা হয়তো এবার ট্রেনও দেখতে পাবো। রেল লাইনের কাজ কিন্তু অলরেডি চলছে, তোমরা ভালো করে জানো। সেবক থেকে কিন্তু রেল লাইনের কাজ কিন্তু চলছে। তো আর হয়তো কিছুদিনের অপেক্ষা, আস্তে আস্তে কাজ ওটাও কমপ্লিট হয়ে যাবে। বিগত কদিন ধরে খেয়াল করে দেখছি কিছু সাবস্ক্রাইবার বন্ধু বা কিছু বন্ধু ভুলভাল নেগেটিভ কমেন্ট করছেন। আশা করি তারা নর্থ সিকিমে না গিয়ে ভুলভাল কমেন্টটা না করলে আমার মনে হয় ভালো হয়। কারণ তারা নর্থ সিকিম সম্পর্কে বা সিকিম সম্পর্কে তাদের হয়তো কোনো ধারণাই নেই। তারা হয়তো একবার গেছে, সেক্ষেত্রে তাদের কিন্তু রাস্তা বা কোনো কিছু সম্পর্কেই ধারণা নেই। তাই বর্তমান অবস্থার ভিডিও, কারেন্ট ভিডিও দেখে বা বর্তমানের ভিডিও, এগুলো বর্তমানের অবস্থা দেখে কখনোই পুরনো ভাড়া বা কখনো পুরনো হোটেলের খরচা বা পুরোনো কোনো কিছুর সঙ্গে তুলনা করাটা কিন্তু উচিত না। অনেকে এখনকার নতুন ভাড়া বা এখন নতুন হোমস্টে বা নতুন রাস্তা এগুলো দেখে একটা বিরক্তি প্রকাশ করছেন। তাদেরকে বলে রাখি, দেখো যখন যেরকম সিচুয়েশান হবে সেরকমটাই স্বাভাবিক। কারণ সবসময় যে একই থাকবে প্রকৃতি এটাও বললাম ভুল। কেউ কেউ বলছে যে দাদা আমি এই তারিখে গেছিলাম বরফ পাইনি, কাল কেন বরফ পড়েছে, এগুলো কোনো অ্যান্সার হয় না। দেখো ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস মাঝে মধ্যেই কিন্তু স্নোফল হচ্ছে। তো তুমি যেদিন গিয়েছিলে সেদিন হয়তো স্নোফল হয়নি, তোমাদের হয়তো খারাপ লাগার বিষয় মানছি। বাট অন্য দিন যে তুষারপাত হয়নি বা স্নোফল হয়নি বা মিথ্যা ভিডিও, এগুলো না গিয়ে না বলাটাই ভালো। তোমরা এমনিতেই জানো যে মাঝে মধ্যেই কিন্তু নর্থ সিকিমে অনেকে, বিশেষ করে এটা প্রবলেমটা হচ্ছে নর্থ সিকিম বা ইস্ট সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাসের ভিডিওগুলো নিয়ে। কারণ যখন আমরা কারেন্ট ডেটে যে সমস্ত দিনে স্নোফল হয় আমরা সেই দিনের বিশেষ করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ মানুষ কিন্তু স্নোফলের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তো যখন আমরা সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করছি অনেকেই কমেন্ট করছে আমি এই ডেটে গিয়েছিলাম বরফ পাইনি, আজ কী করে বরফ পড়ছে, বা তার আগের হয়তো অনেকে ডেট দিয়ে কমেন্ট করছে। দেখো সব দিন বরফ বা তুষারপাত এখনও পর্যন্ত নর্থ সিকিম বলো বা ইস্ট সিকিম বলো শুরু হয়নি। তো ডিসেম্বরের শেষ দিক থেকে কিন্তু নর্থ বা ইস্ট সিকিমে কিন্তু কন্টিনিউ তুষারপাত হতে থাকবে বা কন্টিনিউ তোমরা বরফ দেখতে পাবে রাস্তার দু সাইডে বলো সব কিছু। যেমন এখন তোমরা দেখতেই পাচ্ছ নর্থ সিকিমে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সেভাবে কিন্তু যখন তুমি মাঙ্গান থেকে লাচুং পর্যন্ত যাবে সেই রাস্তায় কিন্তু কোথাও তুমি তুষারপাতের চিহ্ন কিন্তু দেখতে পাবে না। বা দূরের দিকে হয়তো পাহাড়গুলো তাকালে হয়তো একটু আধটু কোনো পাহাড়ে বরফ দেখতে পারো, বাট সেটা লাচুং পৌঁছানোর পর তুমি মাঙ্গান থেকে খুব কম পাহাড়ে তুমি বরফ দেখতে পাবে, যেটা আশা করি বুঝতে পারছো। তো হুট করে একদিনের ভিডিও দেখে কন্টিনিউ ভিডিও তুলনা করা কিন্তু খুব মুশকিল, বা আজ স্নোফল হয়েছে বলে কাল হবে এটাও বলা মুশকিল। তো আমরা চেষ্টা করি কন্টিনিউ আপডেট ভিডিও এবং কন্টিনিউ ডেটের ভিডিও, খুব বেশি হলে আমাদের ভিডিও একদিনের আগের হয়, সেটাও তাও ডেট উল্লেখ করে দেওয়া হয় যে ভিডিওটা কালকে পোস্ট হচ্ছে। তো আমরা চেষ্টা করি সবসময় তোমাদেরকে আপডেট ভিডিও বা রাস্তার আপডেট সম্পর্কে ধারণা দেবার। আশা করি তোমরা অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছো। আশা করি যারা কমেন্ট করছো তারাও এবার একটু ভেবেচিন্তে খবর নিয়ে কমেন্ট করো। আমি বলবো না যে তোমরা কমেন্ট করো না, কমেন্ট করো, কিন্তু তোমরা আশা করি আদার্স যে সমস্ত ব্লগার রয়েছে বা আদার্স যে সিকিমের নিউজ পোর্টালগুলো রয়েছে, নিউজ পোর্টালেও কিন্তু যে সমস্ত দিন স্নোফল হয় তার পরের দিন কিন্তু বেশিরভাগ নিউজ পোর্টালেই কিন্তু সেই সমস্ত ভিডিও আপলোড হয়।